যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী 18 মাসের মধ্যে যেন নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া একটা সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন এবং আমরা জানতে পারি 18 মাসের এই সময়সীমা নিয়ে আপনার দলের অবস্থান কি এবং আপনি কি মনে করেন আগেই সম্ভব না 18 মাস ঠিকঠাক একটা সময় আছে? একই সঙ্গে ডক্টর ইউনূসের আজকের এই যে নির্বাচনে তিনি অংশ নেবেন না সেটা নিয়েও যদি কিছু বলতে চান বলতে পারেন। জি, প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ নিকোল। একই সাথে আপনাকে, আমার বিজ্ঞ সহ আলোচক যারা আছেন এবং যমুনা টিভির পর্দায় যারা দেখছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি প্রথমে যেহেতু যে আলোচনাটা অলরেডি হচ্ছিল সেটা ছোট্ট করে বলে নিই। ডক্টর মোহাম্মদ ইউনূস নেবেন না, আমি সাধুবাদ জানাই, ইতিবাচক কথা, কিন্তু ওনার আসলে অপশন ছিল নেয়ার, এটাও আসলে আমরা কেউ বোধহয় এর আগে চিন্তা করিনি। তো এটা হয়তো অবাঞ্ছিত একটা প্রশ্নই বিদেশি একটা গণমাধ্যম তাকে করেছেন। এটার আইনি কোনো প্রক্রিয়া থাকতে পারে না, বিকজ এখন আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেটা কোনো আইনি প্রক্রিয়া আসেনি, আমরা আইনের বাইরে যে আনতে হয়েছে। এগেন ওই যে ডক্ট্রিন অফ নেসেসিটি, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, নতুন কিছু না। কিন্তু যার দায়িত্ব নির্বাচন দেয়া, সে ওই নির্বাচন যে সরকার দিবে সেটাতেই যদি থাকতো তাহলে এর আগে আমরা কেয়ারটেকার সরকার চাইতাম না। সো অবভিয়াসলি আমরাও জানি এবং আমরা এটা সবসময় আশা করেছি, কখনো চিন্তাও করিনি উনি থাকবেন। সো এটা আসলে অবাঞ্ছিত প্রশ্ন। দ্বিতীয় পয়েন্টটাতে যেটা আপনি বললেন যে আমাদের চিফ অফ আর্মড ফোর্সেস, উনি যে কথাটা বলেছেন, উনি যৌক্তিক কথা বলেছেন যে উনি শুরু থেকে মানে 5ই আগস্ট থেকে উনি ওনার তরফ থেকে এবং ওনার ফোর্সেসের তরফ থেকে ফুল সাপোর্ট দিয়েছেন জনগণের প্রতি, গণতন্ত্র সৃষ্টির প্রতি। তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের তৈরির প্রতি এবং তৈরি হবার পর থেকে তাদের যা কিছু প্রয়োজন, যেইভাবে জেনারেল ওয়াকারুজ্জামান এবং আর্মড ফোর্সেস সহযোগিতা করতে পারে সেই সহযোগিতার কথাগুলো ওনারা বলেছেন। সো উনি যখন এই যে 18 মাসের কথা বলেছেন, আমি ধরেই নিয়েছি যে উনি টাইম জাস্ট রাদার কথার কথা একটা সময় বলেছেন। উনি হয়তো যেটা মিন করতে চেয়েছেন, এটলিস্ট আমরা যেটা ধরে নিয়েছি, উনি যেটা মিন করতে চেয়েছেন যে সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন দেবার জন্য যেটাই সময় লাগুক না কেন, যেটাই প্রয়োজন সেটা তারা তাদের জায়গা থেকে পুরোপুরিভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে দেবে। মানে আপনি বলতে চাচ্ছেন 18 মাসটা খুব যে স্পেসিফিক ভাবে তিনি বলেছেন এমন আমার মনে হয়নি। তবে সময়ের ব্যাপারে যে জিনিসটা, যে আসলে আমাদের কাজ শুরু করতে হবে, আমরা সবাই আশা করি, মানে স্পেশালি যারাই রাজনৈতিক অঙ্গনে আছেন, আমরা বিশ্বাস করি জনগণও তাই চাই, কিন্তু সবাই ভোট ছাড়া তো আর জনগণের হয়ে কথা বলতে পারি না। তো রাজনৈতিক অঙ্গনে যারা আছে আমরা সবাই আশা করি যে যত শীঘ্রই সম্ভব একটা ভালো সুষ্ঠু নির্বাচন দেবেন। এখন যত শীঘ্রই সম্ভব এটা একটু ভেগ হয়ে যায়, কারণ কত শীঘ্রই সম্ভব এটা যারা সরকার পরিচালনার দায়িত্বে আছেন তারাই আরও ভালোভাবে বলতে পারবেন যে আইন শৃঙ্খলা বাহিনী বা লোকাল সরকার এই জায়গাগুলোতে যে এই জায়গাগুলোকে নির্বাচনের জন্য যে জায়গায় আনা দরকার, এই ব্যবস্থাগুলোকে, সেটার জন্য কতখানি প্রতিকূলতায় তারা আছেন তারা আমাদেরকে পরিষ্কার করে না বললে আমরা বুঝতে পারবো না। আমরা এখন আশাবাদী, এই যে 6টা নতুন কমিশন হবার পর আমরা আশাবাদী যে ডিসেম্বরে যখন কমিশনের রিপোর্টগুলো দেওয়া হবে, এই কমিশন রিপোর্টের মাধ্যমে আমরাও জানতে পারবো এবং তখন ডিসেম্বরে বসেই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সময় নিয়ে আমরা আলোচনাটা শুরু করতে পারবো। এইটা নিয়ে আমরা আশাবাদী। জি।